হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের একটি ঐতিহাসিক রায়দান হয়ে গেল। 32,000-এ চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ খারিজ। তো আজকে আমাদের এই খুশির দিনে ভাবলাম তোমাদের সঙ্গে সমস্ত আপডেটগুলো শেয়ার করা যাক। তো 2014 টেট যে পরীক্ষাটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে 2014 টেট পরীক্ষা। 2016 সালে শুরু নিয়োগ প্রক্রিয়া। চাকরি পান প্রায় 32,949 জন। তো সেখানে 32,000 প্রার্থী অপ্রশিক্ষিত বলে অভিযোগ ওঠে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই নিয়োগ। তো এটা তোমরা দেখেছো 2016 সালের ঘটনা। এই চাকরি কিন্তু পরবর্তীকালে আবার 2021 সালে কিন্তু রিক্রুটমেন্ট হয় কিছু প্রার্থীদের, সেটা কিন্তু ওই একই টেট পরীক্ষার ভিত্তিতে। কিন্তু এখানে অভিযোগ করা হয় যে 2016 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল প্রথমের দিকে, সেগুলো কিন্তু একদমই ভালোভাবে হয়নি। অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে অপ্রশিক্ষিত বলে অনেক কিছু অভিযোগ ওঠে। সেই মামলা এত বছর ধরে আমাদের কিন্তু চলছিল। আমাদের সবার মনে কিন্তু অনিশ্চিত হয়ে গেছিলো যে চাকরিটা আদৌ থাকবে তো, আবার 2016 সালের এসএসসি পরীক্ষার মতো যেন না হয়। তো এইরকম অবস্থায় আমরা সবাই চিন্তিত ছিলাম। আজকে সকাল থেকে সবার মনে কিন্তু প্রশ্ন উঠছিল যে রায়দানটা কার দিকে যাবে, চাকরি থাকবে কি থাকবে না। তো যাই হোক, খুবই ভালো একটা রায়দান চাকরি প্রার্থীদের হয়ে এসেছে। তো 2023 সালে 32,000 চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রায় দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে পর্ষদ রাজ্য মামলা করে। এবার সিঙ্গেল বেঞ্চের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের দেয়। পর্ষদকে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ। রায়কে আবার চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য এবং পর্ষদ। তো এইভাবেই তোমরা দেখেছো এই কয়েকটা বছর ধরে নানাভাবে এই 2014 যে 32,000 ক্যান্ডিডেটের চাকরি, সেটা কিন্তু অনেকভাবে এটা কিন্তু বিপদের মুখে ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হয়, কলকাতা হাইকোর্টের বেঞ্চেই মামলা পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলাটা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আবার সেই মামলাটা কোথায় পাঠালো? কলকাতা হাইকোর্টে। 2025-এর 12ই নভেম্বর শুনানি শেষ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। তারপরে আজকে সেই খুশির দিন, যে দিন আজকে একটা ঐতিহাসিক দিন হয়ে দাঁড়িয়েছে। 3 ডিসেম্বর 2025, 32,000 চাকরি বহাল রাখল হাইকোর্ট। এটা শুনে সবচেয়ে বেশি খুশি হচ্ছে একজন চাকরি প্রার্থী হিসেবে। যাই হোক, তারপর খারিজ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। বর্তমান বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের প্রচণ্ড পরিমাণে আস্থা, আবার একদিকে প্রচণ্ড পরিমাণে নিরাশা, দুটোই আছে। আজকের রায়টা যেমন বিচার ব্যবস্থার ওপর সবার আস্থাকে টিকিয়ে রাখলো, অন্যদিকে এই যে রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিল, সেটার দেখে কিন্তু সবার বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে গিয়েছিল। তো বন্ধুরা, এই 32,000 চাকরির ব্যাপারে ডিটেলসটা জানানোই আজকের ভিডিও টপিক ছিল। তো তোমরা যারা যারা ডিটেলস জানতে চাও তারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিয়েছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি এরকম আরও ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।